ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলের ঘটনা ছিল সেটি। ইবাদত হোসেনের করা দুর্দান্ত ডেলিভারিটি সজোরে ব্যাট চালিয়ে দিয়েছিলেন স্টিভ স্মিথ, আর বলটি সরাসরি চলে যায় উইকেট কিপার লিটন দাসের হাতে। আর সাথে সাথেই বাংলাদেশ আবেদন করে বসে। তবে সেখানেই ঘটে গেছে মজার ঘটনা। স্টিভ স্মিথের রিভিউ নেওয়া দেখে অবাক হয়ে গেছে সবাই। রিভিউতে দেখা যায় বল তার বেটে লাগেনি, তবে আলতারে যে স্পাইক ছিল, কারণ স্টিভ স্মিথের ব্যাট মাটিতে আঘাত করেছিল, যে কারণে ৩ রানে নিজের নতুন জীবন পান স্টিভ স্মিথ। আম্পায়ার ক্ষমা চেয়ে নেন এবং পরবর্তীতে নট আউট ঘোষণা করেন। তবে সবচেয়ে অবাক করেছে ধারাভাষ্য কক্ষকে। আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন, বাংলাদেশ উইকেটের আবেদন করছে, তখনও আম্পায়ার আঙ্গুল উঁচিয়ে দেয়নি। তবে স্টিভ স্মিথ মনে করছিলেন আম্পায়ার আউট দিবেন, তাই আম্পায়ার আঙ্গুল উঁচানোর আগেই তিনি রিভিউ নিয়ে বসেন, যেটাই অবাক করেছে সবাইকে। কেননা এমন ঘটনা এর আগে দেখা যায়নি। পরবর্তীতে আম্পায়ার আঙ্গুল উঁচিয়ে দেন। বিষয়টা সত্যি অদ্ভুত। তাই তো ধারাভাষ্য থেকে ডেভিড ওয়ার্নার বলছিলেন, স্টিভ স্মিথ যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে আমার তা মোটেও পছন্দ হয়নি। আপনি এভাবে আচরণ করতে পারেন না। আর ওয়ার্নারের এমন মন্তব্যের জবাবে সেখানে থাকা ব্র্যান্ডন জুলিয়ান বলেন, দেখুন স্টিভ স্মিথ কিন্তু সাথে সাথেই জানতেন যে তিনি আউট হননি। যাই হোক, প্রথম ইনিংসে আউট না থাকা সত্ত্বেও তিনি ভেবেছিলেন বেটে বল লেগেছে, যে সত্যটা তিনি ম্যাচ শেষে স্বীকার করেছিলেন। তাই ব্যাপারটি 50-50 ছিল। তবে এটি আমার দেখা দ্রুততম রিভিউগুলোর মধ্যে একটি। এরপর ওয়ার্নার আরও যোগ করেন, আমার এখনো মনে হয় স্টিভ স্মিথের এমনটি করা একদমই উচিত নয়। ওয়ার্নার মনে করেন আম্পায়ার আঙ্গুল উঁচাবেন, তারপর আপনি একটু ভাববেন, তারপর রিভিউয়ের সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আম্পায়ার আঙ্গুল উঁচানোর আগেই আপনি যখন রিভিউতে চলে গেছেন, তখন ব্যাপারটি সত্যি আশ্চর্যজনক। এরপর জুলিয়ান হাসি মুখে বললেন, স্টিভ স্মিথ যেন আম্পায়ার কুমার ধর্মসেনাকে বলছিলেন, না, আপনার আঙ্গুল নিচে নামান, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। যাই হোক, সময়টা বেশ ঘটনাবহুল হচ্ছে। মাত্র 14 ওভার হলো, আর ইতিমধ্যেই অনেক কিছু ঘটে গেছে। শেষ মুহূর্তে ধারাভাষ্য থাকা কেরিও কফিও বলে ওঠেন, টেস্ট ক্রিকেটে এটি একটি অনন্য মুহূর্ত, যেখানে আম্পায়ার সিদ্ধান্ত দেওয়ার আগেই একজন ব্যাটার রিভিউয়ের জন্য উপরের থার্ড আম্পায়ারের কাছে চলে গেছেন। হ্যাঁ দর্শক, এটা সত্যি অবাক করেছে সবাইকে। কেননা মাঠের আম্পায়ার আউট দেওয়ার আগেই স্টিভ স্মিথ রিভিউ নিয়ে থার্ড আম্পায়ারের কাছে চলে গেছেন, কারণ তিনি এতটাই কনফিডেন্ট ছিল যে তার ব্যাট মাটিতে আঘাত করেছে, বলে ব্যাট লাগেনি। পরে রিভিউ নিয়ে বেঁচে গেছেন তিনি, এবং সেখান থেকে বেঁচে গিয়ে শেষ পর্যন্ত খেলেছেন 88 বলে 44 রানের দারুণ এক ইনিংস।